জিন্দাবাদ কেএসটিসি লং লিভ কেএসটিসি লং লিভ জীবন সিংহ জিন্দাবাদ জীবন সিংহ জিন্দাবাদ ডিএল কোড জিন্দাবাদ ডিএল কোড জিন্দাবাদ। আমার দাবি আমার আজকের এই প্রেস মিডিয়ার মধ্যে জানিয়ে দিবার যাই আসামের দিসপুরে বিশেষ সচলত যে এটি কামতাবু স্টেট ডিমান্ড কাউন্সিল আসছে। আমার ভারত সরকার 2023-এর 17 জানুয়ারি আমার কেএলও চিফ কেএলও আন্দোলনের 30 বছরিয়া আন্দোলনের কেএলও চিফের জীবন সিংহ ডাকে আনছে ভারত সরকার শান্তি আলোচনার নামত। এবং এটা আমার ভাষা, আমার রাজ্য, আমার এই যে এসটিকরণ, এই তিনটা দাবি মূলত রাখিয়া ভারত সরকার শান্তি আলোচনায় রাজি করেছে। রাজি হয়ে আসছে, ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনা বসেছে। কিন্তু শান্তি আলোচনা সম্পন্ন হয়েছে 7 দফায়, কিন্তু শান্তি চুক্তিটা সম্পূর্ণ করছে না। কেন এটা নিয়ে দ্বিচারিতা? আমাকে অন্য কিছু চাচ্ছি? আমার তো রাজ্য ছিল, আমার রাজ্য ছিল, ভাষা ছিল, সংস্কৃতি ছিল, ইতিহাস ছিল, এভরিথিং ভূখণ্ড ছিল। আমার ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমার রাজ্য গঠন করে দিবে। এবং এটা আমার পরিষ্কার জানি 1949 সালে 28শে আগস্ট আমার ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে কুচবিহার রাষ্ট্র, যেটা কুচবিহার রাজ্য কয়। কিং শাসিত সেপারেট রাজ্য একটা ছিল, সেই রাজ্যটা ভারতের ডোমিনিয়ন সঙ্গে যুক্ত হয় 1949-এর 28শে আগস্ট। সেই রাজ্যটা আমার গ শ্রেণীর রাজ্য ছিল এবং 3 মাস 19 দিন চিফ কমিশনের অধীনে থাকা সত্ত্বেও, কেন্দ্রশাসিত গ শ্রেণীর রাজ্য হিসাবেও থাকা সত্ত্বেও সেই রাজ্যটা কিভাবে বিলীন হয়ে গেল? আমার এই কারণে রাজ্য বিলীন হওয়ার পর তারপর আমার একের পর গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে। সেই গণতান্ত্রিক আন্দোলন ফেল হয়ে আবার সেই গণতান্ত্রিক আন্দোলনের মানে ভূমি থেকেই শুরু হয়ে গেছিল সশস্ত্র সংগ্রাম। সেই সশস্ত্র সংগ্রামের যাই প্রতিষ্ঠাতা জীবন সিংহ, আজকাল আমার আইকনিক কামতাপুরের আইকনিক কামতা রত্ন জীবন সিংহ ডাঙ্গুরিয়া শান্তি চুক্তির চরম পর্যায়ে বসিয়া আজকে চুক্তিটা হওয়ার বাকি আছে। এইটা কেন সরকার ডিলে করছে? আজকে 2.5 বছর পার হয়ে গেল, কেন এটা দ্বিচারিতা? আমাকে বানিয়ে দিবে, আমার রাজ্য আমাকে ফিরিয়ে দেবে, এটা আমার কামনা করি। এটা যেন সরকার আমাকে তাড়াতাড়ি অতি সত্ত্বর আমার সেই চুক্তি, শান্তি চুক্তি স্বাক্ষর করি। আমার মানুষের, আমার রাজ্যের দাবি, ভাষার দাবি, এসটিকরণের দাবি, এটাকার মানুষের, আমার কামতাপুরের মানুষের, কুচবিহারের মানুষের স্বাধিকার, মৌলিক অধিকার আমার ভারতবর্ষের সংবিধানের কাঠামো থেকে, ভারতবর্ষের সংবিধানের অর্থাৎ আমার ভারত ইউনিয়নের কাঠামো থেকে এটা আমার সেপারেট রাজ্য গঠন করিয়া দেখ, পুনর্গঠন করিয়া দেখ আমার সেই কুচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্য। আমার এটা ক্ষমতায় করিবার জন্য ভারত সরকারও আপিল করে দিচ্ছি। এবং এটা যদি না দেয় আমার মানুষ আজ মানে ধৈর্য হারা হয়ে গেছে কোরআন নাগে। আরে কতদিন দেখবে এরকম করিয়া সভূমিতে যে আমার পরবাসী হয়ে আছি, আমার ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ভূখণ্ড এভরিথিং থাকা সত্ত্বেও আজ আমার নিজের ভূমি আমাকে ভুইপর বানিয়ে থুইছে, আমাকে জারুয়া বানিয়ে থুইছে। এটা তো হয় না। আর আজকে ভারতবর্ষের সংবিধানের সরকার আজকে ভারতবর্ষের সংবিধানের প্রতি মুহূর্তে মুহূর্তে আমার অপমান করিতেছে, অমান্য করিতেছে। বিগত সরকার করেছিল, আমি আশা করি আমার এই বর্তমান কেন্দ্র সরকার, আমার যেই সরকার ঘোষণা করেছে সবকি সাথ সবকি বিকাশ, তা আমার চাই আমার সবকি সাথ সবকি বিকাশ হোক এবং ভারতবর্ষের সংবিধানের গণতান্ত্রিক সংবিধানকে কার্যকরী করুক এবং শান্তি চুক্তি অতি শীঘ্র সম্পূর্ণ করিয়া আমার মানুষের অর্থাৎ কেএলও চিফ তথা জীবন সিংহ ডাঙ্গুরিয়া আর অন্য পক্ষে আমার কেএলও কেএন মহাসংগ্রামী আমার ডিএল কোচ ডাঙ্গুরিয়ার সঙ্গে শান্তি চুক্তি সম্পূর্ণভাবে করিয়া চূড়ান্তবদ্ধ করিয়া আমার এদিকের কান্তাপুরি কুচবিহারের মানুষের স্বাধিকার ফিরিয়া দেখ, মৌলিক অধিকার ফিরিয়া দেখ এবং রাজ্য আমার পুনর্গঠন করিয়া দেখ, এই কামনা করিয়া দিচ্ছি। না হলে আমার মাসি বুঝিবারে ধরছেন আর অঞ্চলে যাবে, এটার জন্য দায়ী থাকবে কেন্দ্র সরকার। এই কয়া আজকের বিবৃতি। আমি মূল দাবী হল আসলতে আমার যিখন আমার কমতাপুর ভূখণ্ড এখন স্বাধীন ৰাষ্ট্ৰ আছিল। যিখিনি সময়ত নেকি ভাৰতবৰ্ষ পৰাধীন আছিল, ব্ৰিটিছৰ অধীনত আছিল, সেইখিনি মুহূৰ্তলৈকে কিন্তু আমাৰ কমতাপুৰ এখন স্বাধীন ৰাষ্ট্ৰ হিচাপে আছিল। কিন্তু 1947 চনত ভাৰত স্বাধীনতা লাভ কৰাৰ পিছত 1949 চনৰ 28 আগষ্টত আমাৰ কমতাপুৰ ৰাজ্যৰ শেষ ৰজা জগদীপেন্দ্ৰ ভূপ বাহাদুৰে ভাৰত চৰকাৰৰ লগত এখন চুক্তি কৰি ভাৰত চৰকাৰৰ লগত এখন গ শ্ৰেণীৰ ৰাজ্য হিচাপে অংশগ্ৰহণ কৰিলে। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে আমাৰ এই গ শ্ৰেণীৰ যিখন কমতাপুৰ ৰাজ্য সেইখনক ভাৰত চৰকাৰে চক্ৰান্তমূলকভাৱে 3 ভাগত বিভক্ত কৰি এটা ভাগ বিহাৰত, এটা ভাগ বেংগলৰ লগত আৰু এটা ভাগ অসমৰ লগত চামিল কৰি দিলে। এতিয়া আমাৰ কোচ কমতাপুৰবাসী ৰাইজে আজি দীৰ্ঘদিন ধৰি আন্দোলন কৰি আহিছে যাতে আমাৰ এই কমতাপুৰ ৰাজ্যখন পুনৰ গঠন কৰি দিয়ে। তাৰ পৰিপ্ৰেক্ষিতে আমাৰ কেএলও প্ৰধান জীবন সিংহ মহাশয়ে আজি
28টা 29 32 বছৰ 30 বছৰ ধৰি হস্ত্ৰ সংগ্ৰাম কৰিলে এই জাতি মাটি উদ্ধাৰৰ কাৰণে। এতিয়া আমাৰ প্ৰধান দাবী হ'ল আমাৰ কমতাপুৰ ৰাজ্যখন গঠন কৰি দিব লাগে, আমাৰ কোচ ৰাজবংশী জনগোষ্ঠীক জনজাতিকৰণ কৰিব লাগে আৰু কমতাপুৰ তথা কোচ ৰাজবংশী ভাষাক অষ্টম অনুসূচীত অন্তৰ্ভুক্তকৰণ কৰিব লাগে আৰু অতি শীঘ্ৰে যিহেতু আমাৰ জীৱন সিংহ কোচ মহাশয়ৰ লগত ইতিমধ্যে আলোচনা সমাপ্ত হৈছে, গতিকে সমাপ্ত হোৱাৰ পিছত যিখিনি শান্তি চুক্তি প্ৰক্ৰিয়াৰে আমাৰ ৰাজ্যখন গঠন কৰিব লাগে সেইখিনি ব্যৱস্থা অতি সোনকালে কৰিবৰ কাৰণে আমি কেন্দ্ৰীয় চৰকাৰক আজি এই আমাৰ প্ৰতিবাদস্থলীৰ পৰা আহ্বান জনাইছোঁ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।